নমস্কার। এই সুবোধদাকে বলা হয়েছে আর দামোদর দাকে। রেজাল্ট কার্ডটা আমার মানে কার্ডটা জয়ী আছে, এখন হার নাই গে, মোটামুটি এখন 6-7 বার জয়ী আছে কার্ডটা। 6-7 বার জয়ী আছে। হুম। মানে কেউ বলবে না যে চৈনপুর মেলা কমিটি বেমানি করলে বা বেমান বটে একটা পিলু কাড়াকে জোড়ে নিল? না, ওটা নাই বলবে কেউ। কেউ বলতে পারে আর কাড়াই আমার যে ইডলি বাদাম খায় দর্শককে ঘর যেতে হবে, ওইটা নাই হোক, যতক্ষণ কাড়া লাগবে। ওটা সবাই জানে অবশ্য, না জানার কোনো ইয়া নাই। কাড়াটাও সবাই দেখেছে, লড়াইও দেখেছে, পালাইও জিতো। ওটা দুদিকেই আছে, পালাইও আছে আর জিতাইও আছে, সব দিকে সমান। সব দিকেই সমান। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তা আপনারা সবাই জানেন যে একটা চৈনপুর গ্রামে এক দুর্দান্ত কাড়া লড়াই ছিল, তাতে এনাদের সমস্ত কাড়াই পুরোই ছিল, হয়তো হালি কাড়া দুটো কতটা গ্রামে ছিল, ঠিক আছে। তো যাই হোক, এখানে এনাদের আজ কোন কোন কাড়া জোড়া কনফার্ম হতে চলেছে সমস্ত বিবরণ তুলে ধরা হবে। আর এখানে হয়তো একটা আমরা জানা পরিচিত মুখ চিনা রসিকের এই জোড়া হতে চলেছে, সেটা ওনার নামটা তুলে ধরা হবে, সেটা ক নাম্বার হচ্ছে না হচ্ছে সেটা দেখতে থাকুন। আর সরাসরি এই চৈনপুর মেলা কমিটির সদস্য রয়েছে, ওনাদের কাছ থেকে দু চার কথা জানবো বা এনাদের মেলা সম্বন্ধে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। দাদা, একটু আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে কুশ মাহাতো, চয়নপুর বাড়ি, থানা জেলা পুরুলিয়া, পোস্ট অফিস চয়নপুর। এই একটা নতুন আমরা কাড়া লড়াইয়ের আপডেট আগে ছাড়া হয়েছিল, তাতে আজকে আমাদের ইউটিউবে ছাড়া আছে জোড়া কনফার্মের জন্য। তো আপনাদের এখানে আসলে যে মানে আপডেটটা হচ্ছে এটা জোড়া কনফার্মের জন্য। হ্যাঁ। তো আপনাদের আসলে কতগুলো কাড়া ছিল? কাড়া ছিল মানে 5টা। 5টা, তার মধ্যে গ্রামের কত আর বাইরের কত? বাইরের সবই, গ্রামের 2টা আছে বাচ্চা বাচ্চা 4 দাঁত বয়সের, মানে শেষের দিকের গিলা, আর ইলা সব বাইরেরই বটে। আচ্ছা, যেতলা এখনো মানে কাড়া আছে সব বাইরেরই। 3টা কাড়ার জোড়া আমাদের আজ কনফার্ম হবে, আর 2টা এখন বাকি আছে। কারো যদি ইচ্ছুক আছে তো আধার কার্ড দিয়ে যাবে। আচ্ছা, যে দুটো বাকি আছে সেই দুটো ক নাম্বারের কাড়া? ওলা 3-4, 3 আর 4 না এই 2-3 বটে, ওলা 2 আর 3, 2-3। আচ্ছা, তো 2-3 ওগুলা কি জোড়া দেখিয়ে বটে না ওপেন চ্যালেঞ্জ? না না, ওলা আছে জোড়া দেখা বটে, ওলা বেশি বড় কাড়া লই। তার কাড়াগুলো বয়সে হালি পুরা হবে। হালিপুরা। হ্যাঁ। তো কোন জায়গার কাড়াগুলো? এলা লালবাজার। লালবাজার। কি নাম মালিকগুলো? কি নাম দিয়েছে? সরোজ মাহাতো। ওয়ারে জোড়াই বটে দুটাই, মানে ওয়ারে হালটা। হ্যাঁ। আচ্ছা, তো ওগুলো প্রাইস কি আছে? প্রাইজ আছে একটাই 10,000 আর একটাই 7,000। আচ্ছা, একটা 10,000 একটা 7,000। হ্যাঁ। তো আপনারা বলেছিলেন যে আরো এই কাড়া লড়াইয়ের পর আরো আমাদের প্রোগ্রাম হবে, তো প্রোগ্রাম আমাদের হবে, মুরগা লড়াই রইবে আর এই টুসু প্রতিযোগিতা। আচ্ছা, আর রাত্রিবেলা? রাতের বেলাটা দেখতে হবে, ঘুরে এবার ইউটিউব ছাড়ব তখন। আচ্ছা, লড়াইয়ের আগে আরো একটা ইউটিউব বার হবে? হ্যাঁ। মানে যদি ওই দুটো ওই রাতের প্রোগ্রামেরটার জন্য আমাদের ইউটিউব বাইর করা হবে, আর যদি এই দুটা জোড়া হয়ে যায় তো ওই সঙ্গে ওইটা ছাড়া যাবে। আচ্ছা, যে দুটা কাড়া বাকি আছে। আপনাদের এখানে দিনটা কবে বলুন? দিনটা হচ্ছে মাঘের 7 দিনে। মাঘের 7 দিনে। আচ্ছা, তাহলে আপনাদের এই যে মুরগ লড়াইটা করবেন, তো মুরগ লড়াইয়ে মানে প্রাইজ কিরকম রেখেছেন? প্রাইজ আমাদের 200-500 করে রইবে, বেশি তো রইবে নাই। যে ধামাকা করে দিলি আর খেলাই করলি নাই, দুটার খেলা করলি আর খেলাই করলি নাই, 500 করে 12-13টা রইবে আমাদের। আর 200, 300, 100 দুলা তো আছেই। আচ্ছা, তো আপনাদের এখানে কি ওই যে দুটো বাদ দিয়ে বাদ বাকিগুলো কি আধার কার্ড 2টা-3টা করে পড়েছে না একটাই পড়েছে? না, যেমন এই 4 দাঁত বয়সেরটায় যেমন 4টা করে আধার কার্ড পড়েছে। তো একটু নামগুলো বললে ভালো হতো, না হলে লোকগুলো গাল দিবে না? নামলা খেয়াল নাইলে গাঁলার খেয়াল আছে অবশ্য। গাঁগুলাই বলে দিই। যেমন একটা পড়েছে কলবান, আর পোখরিয়া 2টা, গোলামারার 2টা। আচ্ছা, আর খুদিবান একটা আছে, ওটা খেয়াল করিনি। আচ্ছা, এগুলা আছে মানে 4 আর 5। হ্যাঁ, এলে 4-5-এর বটে। আচ্ছা, তো এখানে 4-5-এ কাকে জোড়া কনফার্ম করবেন? 4-5-এ জোড়া কনফার্ম হচ্ছে একটা পোখরিয়া, কি নাম বলে, আলম আনসারি। আলম আনসারি, ওটা 4 দাঁত। ওটা 4 দাঁত। ওটা ক নাম্বারটা? ওটা 4 নম্বরের। 4 নাম্বার। প্রাইস কি আছে ওটি? ওটা আছে 3,000 টাকা। 3,000 টাকা। আর যেটা তারপর 5 নাম্বারে করছেন? 5 নম্বরেরটা আছে 1,000 টাকা। ওটা জোড়া 2টা হয়েছে, 2 চান্স। হ্যাঁ, ওটা আছে গোলামারারি 2টা আছে, ওই দুটো আগে 2 চান্স দিয়া হবে ওটা। ওই দুটো আগে লিয়ে হবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে 1 নাম্বারটা কটা আধার কার্ড পড়েছে? 1 নম্বরটা একটি পড়েছে,
কটা পড়েছে? একটি এক একটাই পড়েছে, তো ওটাই কনফার্ম হবে। আচ্ছা আচ্ছা তো আপনাদের 1 নাম্বার কাড়া মালিকটার নাম কমিটির? অবিনাশ মাহাতো। অবিনাশ মাহাতো বটে, অবিনাশ পাথরটি অবিনাশ মাহাতো, ওটা সবাই জানে অবশ্য, হ্যাঁ না জানার কোনো ইয়া নাই। কাড়াটাও সবাই দেখেছে, লড়াইও দেখেছে, পালাইও জিতো, হ্যাঁ ওটা দুদিকেই আছে, পালাইও আছে আর জিতাইও আছে, সব দিকে সমান। সব দিকেই সমান আছে। হ্যাঁ আচ্ছা তারপরে আর এবার এইখানে এবার কি হয় পালাইনো লাগে ওটা আমরা বলতে লাগবো হ্যাঁ না। ঠেস দিও, যেমন সেদিন সিরকাপেতে ছিল লড়াই, ঠেস দিও। আপনাদের এখানে জোড়া তালে কাকে কনফার্ম করবেন? জোড়া কি নাম ওটা? অবিনাশ মাতো কাড়া ওই কিনে রাজীব মা রাজীব মাহাতো, একটা হচ্ছে এটা বড়াম বড়াম, ঠাকুর সিংহ। ঠাকুর সীমা বড়াম, মানে ওনাকেই কনফার্ম। হ্যাঁ এটা উনাকে কনফার্ম করা ধুরার হয়তো যেহেতু বঠো, আর একটাই পড়েওছে। আর একটা পড়েওছে, আর তোমার বাঁচতে লাগছি কোনোখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আপনাদের 1 নাম্বার কাড়ায় প্রাইজ কত আছে? 1 নাম্বার কাড়ায় 25,000 টাকা আছে। 25,000 টাকা। হ্যাঁ তাহলে এখানে রাজীব মাহাতোকে জোড়া কনফার্ম করা হ্যাঁ, হলো। এটা রাজীব মাহাতোকে জোড়া তো যাই কনফার্ম হোক করা এখানে হলো। রাজীব দাও আছে, ওনার কাছ থেকে এবার হ্যাঁ, ওয়াটিনো কিছু 2-4 কথা জানিলে। জানেন তো যাই হোক রাজীব দা, তো আপনি যেহেতু এখানে একটাই আধার কার্ড নিয়েছেন, বা আর কেউ দিতে পারেন ডরে হোক আর ভয়ে হোক আর না জানাতে হোক, আপনি এখানে আধার কার্ড দিয়ে আপনাকে জোড়া কনফার্ম করে দিয়েছে, তো আপনার এখন কেমন লাগছে? দেখো জোড়া পায়ে ভালোই লাগছে অবশ্য। আচ্ছা তার আগে একটু পরিচয়টা বলতে ভুলে গেলাম, পরিচয়টা আচ্ছা, আপনার? আমার নাম রাজীব মাহাতো, গ্রাম পোস্ট ঠাকুরসীমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা তো যাই হোক, মানে এখানে আপনি 1 নাম্বারে চান্স পেয়ে গেলেন, তাতে আপনার তখন বলছে ভালোই লাগছে। আপনি আজ এত জায়গা ঘুরিয়ে এইখানে যে জোড়া পালেন, তাহলে এখানে মেলা কমিটিকে আপনি এখন কি বলবেন? দেখো মেলা কমিটি অশেষ অশেষ ধন্যবাদ। এত জায়গা ঘোরার পরেও যে আপনাকে মানে আস্তে আস্তে কনফার্ম করে হ্যাঁ, দিল। আস্তে আস্তে কনফার্ম এটা হয়ে গেল। মানে আপনার ওয়েটিংও হইলো না, আর আপনাকে কেউ দাঁড় করায় রাখলো না। না না, আচ্ছা আর এখন দেখো কাড়া জোর করা মানে জানো না, একটা সেই যেমন বিহাগ চুকাই নাই, ওইরকমই হয়। ওই রকম মানে দেখাশোনা আগে দুদিকে তবে হবে। এটা একটা বাস্তব, এটা একটা ছোট মোটো বিয়া ঘরে ধরে নিতে পারবো। হুম, হ্যাঁ একটা কাড়া কাড়া লড়বে, কিন্তু মানুষে আগে এই করে লি আগে গেলে সম্বন্ধ, ওর জাত কি আছে, ওর গত্ত কি আছে, বহুত কিছু তো সব জানে, তারপরে তো ইয়া করে। তারপরে জোড়ার হয়। হুম, তো যাই হোক আপনার এখানে জোড়াও হয়ে গেল। হ্যাঁ জোড়া হয়ে গেল। এখানে তিনাদের নিয়মে একমত তো, যে নিয়মগুলো বললো, এনাদের কমিটির কাড়ায় মাথা না দিলে প্রাইজ নেয়, বা আসলে যে কোনো জায়গায় বাইরে হোক মাথা দিয়ে পরাজিত করলে আপনাদের প্রাইজ দিবে, এইগুলা সিং দিওয়া দুই জেলা বললো। দেখো সিং ধোয়াধুরির ব্যাপারটা দু পার্টির যদি সন্দেহ থাকে তাহলে সিং ধোয়াধুরিটা হবে, আর নাহলে ওটা কোনো নাই। আর আমি তো বলবো যে আমি আজ তো এতদিন কাড়া লাগালি, সিংহে কবো কোনো দিন নাই আর দিবও নাই। আর অন্য লোককেও বলে যে যেমন পশু জিনিস ওটা না দেওয়াটাই উচিত বটে, আরও রসিককে বললো ওটা আমি। কোনো আদের তো বুদ্ধিবোধ থাকলে তো লড়তে হয় নাই, গল্প করে দুই লাগবো না পাবে। হুম, কিন্তু আমরা তো এর আগে আমার জোর জবরদস্তি লড়াই করে দিয়েছি, জোর জোর লড়াই করছে। তার মধ্যে 2 লোক আহত হয়, 2 লোক ঘায়াল হয়। যদি ওরা বুঝতে পারতো যে আমরা দুজন লড়লে আমাদের ঘায়াল হবে, তাহলে তো লড়তে হয় ওরা না। লড়িত হয় নাই বাস্তবে। যেহেতু আমাদের বুদ্ধি আছে, আমরা মানুষ, মানুষেরই বুদ্ধি আছে না, হুম, তো এই হিসাবে বলবো যে এই জিনিসটা না করে, পশুর উপর ক্ষতি হয়ে যাবে। কারণ আর দেখো 1 টাকার জিনিস লই না ওটা, সে তো বাস্তব। সবার জিনিসটা তো কারো তো 1 টাকার জিনিস লই না ওগুলা। তো আপনার কাড়ার রেজাল্ট কিরকম আছে একটু বললে খুব ভালো হয়। রেজাল্ট কাড়াটা আমার মানে কাড়াটা জয়ী আছে, এখন হার নাই গে, মোটামুটি এখন 6-7 বার জয়ী আছে কাড়াটা। 6-7 বার জয়ী আছে। হুম, মানে কেউ বলবে না যে চৈনপুর মেলা কমিটি বেমানি করলো, বা বেমান বটে একটা পিলু কাড়াকে জোড়ে নিল, না ওটা নাই বলবে কেউ। কেউ বলতে পারবে? আর কাড়াই আমার যে ইডলি বাদাম খাই দর্শককে ঘর যেতে হবে, ওইটা নাই হোক, যতক্ষণ কাড়া লাগবে মানে পারুক আর লারুক, মাথা ওটা দিয়ে ওটা আলাদা ব্যাপার হবে। মাথা দিয়ে যদি মাথা দিয়েই নাই পালাবে কাড়াটা, যে দিয়ে পালাইলো ও মন নাই করবে ওরকম কাড়াটা। নাই হবে। যদি না। নিজের কোসর করে দেখলো কোসর হ্যাঁ। পারলো নাই, তখন পালাতে একটা তখন আলাদা দেখো ব্যাপার। ওটা তো হার জিততে হবে কি দুটোর মধ্যে একটা। দুটো লাগলে তো একটা হাঁটতে হবে কি। হ্যাঁ, তারপর যদি বলে কেউ ছাড়াই লিব, সেটা একটা আলাদা ব্যাপার। ওটা আলাদা কিন্তু গল্প। আশা করি ওই জিনিসটা হবে নাই, কারণ না। এখন 10-15 মিনিট না লাগলেও কেউ ছাড়া দিবে না, 1 নাম্বার বলে কথা। হুম, না ছাড়াবোই কেনে, এমন ছাড়াবোই কেন, ওটা দেখবো যে কাড়া অবস্থা কোনো ক্ষতি ব্যবস্থা। হয়ে গেছে, কোনো করার নাই, আর পাচ্ছে নাই পালাতে, সেইখানে একটা আলাদা ব্যাপার। হুম, 20-25 মিনিট লড়ে গেছে বা আধা ঘন্টা লড়ে গেছে, 2 লোক খা পারছে, কেউ কাউকে মানে মাথা আর ঠেসাতে পারছে না, 2 লোক দুদিকে পালাতেও পারছে না, হুম, সেই তখন এটা বুঝে শুনে ই করা যাবে। হ্যাঁ। তো এইখানে জোড়া কাটার আগে পূর্বে আপনি কোথায় লাগাইছিলেন? আমি লাগানছিলি পাথরটিটা গায়ে। পাথরডি। হুম, তো ওখানে কি রেজাল্ট হয়েছে? জয়ী আছে আমারটা। ওইখানে তাও ম্যাক্সিমাম কেমন লড়াই দেখাচ্ছি? ওই 7-8 মিনিট ওই 7-8 মিনিটে ফয়সলা। ফসলা। হ্যাঁ, 7-8 মিনিটে ফয়সলা হয়ে গেছে। হুম, যে আপনাকে যে নিয়ম টিয়ম বললো,
তার মধ্যে আপনার কোনো কি নিয়ম আছে যে এই গেটে ঢুকাবো না ওই গেটে, এরকম কিছু? যা বলবেন সামনে এখন বলুন, কারণ না না গেট ফের দেখো ওটা আমাদের গেট ইয়াতে তো এক পাক তো গেট থাকবে একদম। হ্যাঁ, তো আমাদের চারটে থাকবে কি? যেমন সরাসরি সেই গেটেই ঢুকাবো আমরা, নাই বলে পেছন দালে ওটা সেই যুক্তি হবে কি নাই? হ্যাঁ, অনেক লোকে বলে যে আমি এই গেটে ঢুকাবো না, না ওটা গেটে ফের এই কাড়া লাগলে গেটে কি করবে? সে বাস্তবে কারা। কাড়া লাগলে গেটের কোনো ইয়া নেই। আচ্ছা আচ্ছা, তুমি কিছু বলবে? দাদা আপনাদের আসরে তাহলে নিয়ম কানুন কিরকম রেখেছেন? নিয়ম কারণ ব্যাপার হচ্ছে, দেখো জেলা কমিটি ভাবে যেটা চলছে সেই থাকবে, আচ্ছা, কোনো ফ্যান নাই। কিন্তু আমাদের কাড়ার ব্যাপার যেটা হচ্ছে সেটা বাইরের তো 3টি কাড়া, সেই 3টি কাড়ার ক্ষেত্রে হুম গ্রামের 2টি যদি মাথা নাই জুড়ে হুম, তবু দেওয়া হবে। আচ্ছা, কিন্তু ওই 2টির ক্ষেত্রে হবে কি যে মাথা যদি না দেয় হ্যাঁ, কিন্তু প্রাইজ নাই। তাহলে শান্ত যদি- কিছু হবে। হ্যাঁ, সান্ত্বনা ওটা দিতেই হবে। আর যদি আমার তাড়ি আইনও যদি আমার এলাকার মধ্যে ঠেস দেই, ওইখানে যদি পরাজয় কিন্তু ফুল প্রাইজ দিয়ে দেবো। আচ্ছা, মানে বাইরে যে মাঠ থেকে বাইরেও ঠেস আসে যদি দিয়েছে কাড়াই হুম, তাহলে ফুল প্রাইজ। মানে পরাজিত করতে হবে, ঠেস দিলে তো হবে না, পরাজিত করতে তার হবে। মানে ঠেস দিয়ে পরাজিত করলে ফুল। আচ্ছা, মানে ওইটাতে আপনাদের কোনো ব্যাপার নাই, হুম। মানে হয়তো হ্যাঁ হ্যাঁ, মোট কথা মাথা দিতে হবে, বাস। যে করে হোক, লুলুপুতু করে হোক, ধরে ধরে হোক, যে করে হোক মাথা যেমনেই করে হোক। যা পারবে করুক, কোনো প্রবলেম নাই। মাথা দিয়ে যদি কমিটির কাড়া পালায় তো আমরা ফুল প্রাইজ দিব। আচ্ছা, তো আপনাদের আরো আসরে ঢোকার মুহূর্তে কিরকম রেখেছেন নিয়ম? রসিক কটা করে ঢুকাবে? রসিক যেমন চলছে সবারই, জেলা কমিটি 2টি রসিক আর মালিক। আচ্ছা, বাই চান্স যদি ইনকেস আগুল বাগুল করছে তখন আরো 1-2 জন ঢুকাতে আর ও লোক ঢুকায় লাগাই নিয়ে বাইরে ঝামেলা না হয়। মানে মাথা দিয়ে সরে বাইরে দিতে হবে, বাস, তাহলে আর কোনো প্রবলেম ইনকে ধরো এই যে রাজীব দাদা কাড়া, যে আর কাড়া ধরো ইয়ারা 3 জনা সামলাতে পারছে না, সেখানে 5 জনও ঢুকলো, হ্যাঁ ঠেসাই নিয়ে ইয়ারা 3 জনা থাকবে, 2জন সাইড হয়ে দেবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। না। আর এই ধোয়া ধুয়ে যে ব্যাপারটা বলছে না, জানিছি। ওটা আমাদেরও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার মালিকে বুঝে নিলেই হচ্ছে। হ্যাঁ বাস। মানে আপনাদের কমিটির দিক থেকে কোনো প্রবলেম নাই যে সিং ধোয়াতে হবে বা সিং না ধোয়ালে আমরা ঢুকাতে দেবো না, এরকম ধরনের কোনো গল্প নাই। না কোনো গল্প নেই। আচ্ছা, তাহলে আপনার দিনটা হচ্ছে মাঘের 7 7 দিন দিনে। 7 দিন। হ্যাঁ, আচ্ছা, তো আপনার লড়াই কটা থেকে শুরু করবেন? তাও আমরা এখন মোটামুটি ঠান্ডা এখন কাল পড়ে 10টা ধরো। 10টা, মানে 1 নাম্বার দিয়ে শুরু করবেন। 10টা থেকে 10:30 1 নাম্বার কাড়ার ওঠে, তো এখন ঠান্ডার জন্য 11টা ধরুন, 11টা 1 নাম্বার ঢুকাবেই। হ্যাঁ, আচ্ছা, 11টা 1 নম্বর ঢুকান দেবো। তো যে এখন যে ব্যবহারটা রয়েছে আপনাদের কাড়া মালিকগুলোর সাথে, এরকমই থাকবে না পরের ক্ষেত্রে? এই ব্যবহারটা যেমন চিরজীবন থাকে। জীবন থাকে। মানে একটা যেমন কুটুম করে হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এখানে আপনারা তো শুনলেন এনাদের আসরের 2 নাম্বার আর 3 নাম্বার কাড়ার এখন অবধি জোড়া হয়নি, তাতে 10,000 আর 7,000 প্রাইজ আছে। কাড়াগুলো হালে নতুন আছে। তো এই কাড়ার সাথে যদি আপনারা কেউ জোড়া করতে থাকেন তাহলে কমিটির নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আসবেন, জোড়া করবেন, লেভেল দেখি। নমস্কার। এই সুবোধদাকে বলা হয়েছে আর দামোদরদাকে যে আমাদের 2টি কাড়ার এখনো জোড়া হয় নাই, সেই 2টি কাড়ার যদি জোড়া করে দিতে পারো তটুকু ভালো হবে, কেন আমাদের মেলাটা ওটুকু আরো জোরদার হবে। আমাদের নতুন তো কাড়াইলা আর নতুন মেলা হয়েছে আমাদের এই লালবাজারে বটে, বেশি দূরে রইলই। তো এই তো মেলা কমিটির বক্তব্য আপনারা শুনলেন। আমাদের সম্পাদক বা সভাপতি যে রয়েছে দামোদর দা আর সুবোধ কাকা, এই দুজনকেই বলা হলো বা এনারা রিকোয়েস্ট করলো যেন আমাদের 2 আর 3 কাড়া জোড়া হয়নি, তো আপনারা জোড়া করে দিতে পারলে এনারা খুবই উপকৃত থাকবে, কারণ এনারা গ্রামে এই প্রথম মেলা করছে বা বাইরের বড় কাড়া দিয়ে মেলা করছে। তো এটাই বলবো যে আমাদের জেলা কমিটির সদস্য আপনারা যদি একটু এনাদেরকে সহযোগিতা করেন তাহলে খুবই ভালো হয়। আর এই বলে আমরা বক্তব্যটা শেষ করছি। আর আমাদের ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করবেন। আর আপনারা সবাই আসবেন 7ই মাঘ, এক দুর্দান্ত কাড়া লড়াই রয়েছে। এই বলেই বক্তব্য শেষ করলাম। নমস্কার।